আমাদের বোর্ডিং পাস কমপ্লিট। এটি ডুপ্লেক্স ডেকোরেশনের রিয়েল বিমান। ককপিটে বসে নিতে পারবেন আনন্দ। এই জন্য 120 থাই বাত লাগবে, সাথে 120 সেন্টিমিটার উচ্চতার নিচে বাচ্চাদের জন্য প্রবেশ সম্পূর্ণ ফ্রি। আজ চলে এসেছি ক্যাফে 747 দেখতে। এটি একটি প্লেনের ভেতরে ক্যাফে। এই প্লেনে বসে ক্যাফের অভিজ্ঞতা নিতে চাইলে জানতে হবে এর লোকেশন, সাথে কস্ট সহ সকল তথ্য। এই জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার পরিচিত কেউ ঘুরতে আসতে চাইলে তাদের সাথে শেয়ার করতে পারেন। চলুন শুরু করা যাক। আপনাদের সবাইকে থাইল্যান্ড থেকে স্বাগত। আমরা যাচ্ছি থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টের পাশেই অবস্থিত একটি ক্যাফে ঘুরতে। আপনারা যদি এই বিমানবন্দর দিয়ে যাত্রা করেন অথবা বিমানে চেক ইন করার আগে হাতে বেশি সময় থাকে, তাহলে সহজেই ঘুরে যেতে পারেন এই ক্যাফে 747। এটি সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে যেতে ট্যাক্সিতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এটি সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে, তবে বিকাল 5টার পরে প্রবেশ করতে পারবেন না। এখন আমরা চলে এসেছি ক্যাফে 747। এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে। এখানে প্রবেশের জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন বাইরের খাবার এবং পানি নিতে পারবেন না। প্রবেশের জন্য জনপ্রতি খরচ করতে হবে 120 থাই বাত। এই নিয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। এটি পৃথিবীর সবচেয়ে বৃহৎ বোয়িং 747 বিমানের ভিতরে ক্যাফে। কোভিড-19 সময় এই বিমানটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে থাই সরকার এটিকে ধ্বংস না করে এটিকে ক্যাফে হিসেবে ব্যবহারের জন্য সিদ্ধান্ত নেয়। বোর্ডিং পাস নেওয়ার পরে আপনাকে টিকিট চেক ইন করতে হবে। এখানে আপনি চাইলে কেবিন ক্রু অথবা এয়ারপ্লেন ক্যাপ্টেন এর ড্রেস রেন্ট নিতে পারবেন ছবি তোলার জন্য। যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই, তাই আমরা এটি আর করিনি। এখানে প্রবেশের পরে যে কোনো স্থানে সিট নিতে পারবেন, যেখানে চোখে পড়বে বিশাল বিমানের ইঞ্জিন, আর মাঝে দোতলা ওঠার সিঁড়ি। এটিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এক স্থানে বিমানের অরিজিনাল ইন্টেরিয়র ডিজাইন রয়েছে, অন্য স্থানে রয়েছে বিমান তৈরি করার সময় এর ভেতরের কেমন মেটাল ফ্রেম ব্যবহার করা হয় সেগুলি। দোতলায় রয়েছে মিটিং রুম এবং ভিআইপি লুক জোন। ক্যাফে জোন, যেখানে ক্যাফে আইটেম অর্ডার করতে পারবেন। আছে ককপিট জোন, যেখানে বসে বিমান চালানোর ফিল নিতে পারবেন। এছাড়া বিমানের ডানার স্থানে ছবি তোলার জন্য বিশেষ ব্যবস্থা করা রয়েছে। আরও আছে বিমানের নিচে নাইট ক্লাব, যেটি সন্ধ্যার পরে খোলা হয়, ছবি তোলার স্থান এবং টয়লেট। এছাড়াও রয়েছে স্মোকিং জোন। আবার বিমানের ডানার সাথে দোলনা দেয়া আছে, যা আপনার ভ্রমণকে আরও উপভোগ্য করবে। আপনাদের প্রথমে যা বলেছিলাম, এখানে প্রবেশের জন্য জনপ্রতি 120 থাই বাত দিতে হবে। এই টিকিট দিয়ে আপনি সমমূল্যের যে কোনো কিছু অর্ডার করতে পারবেন। যদি আপনি কোনো আইটেম অর্ডার করেন যার মূল্য 150 থাই বাত, তার মানে হচ্ছে আপনাকে অতিরিক্ত 30 থাই বাত দিতে হবে। আর যদি কোনো আইটেমের মূল্য 120 থাই বাত হয়, তাহলে এর জন্য অতিরিক্ত কোনো খরচ করতে হবে না। এখানে পাবেন চা, কফি, জুস ও অন্যান্য ড্রিঙ্কস এবং বেকারি সহ সকল ক্যাফে আইটেম। তবে অর্ডার করার পরে খাবার নিজেকেই নিয়ে আসতে হবে। এই জন্য একটু অপেক্ষা করতে হয়, যেহেতু সবসময় প্রচুর ভিড় থাকে। এখানে কফি বা জুস পান করতে করতে নিতে পারেন ক্যাপ্টেনের সিটে বসে বিমান দেখার অভিজ্ঞতা। এতগুলি সুইচ কিভাবে ম্যানেজ করে তা একটু চিন্তার বিষয় বলে। আবার পাশেই বিমানবন্দরে বিমান চলাচল দেখতে পারবেন জানালা দিয়ে।
Ladies and gentlemen, our 747 coffee bar will be closing in 10 minutes. We'll be closing in 10 minutes. If those passengers that have boarded, please do so at this time. Thank you. আবার যদি বিমান দেখতে দেখতে বেশি ক্ষুধা পেয়ে যায় তাহলে একটু কষ্ট করে বিমান থেকে নেমে বাইরের রেস্টুরেন্টগুলোতে যেতে হবে। এই জন্য বোর্ডিং পাসের পেছনে লক্ষ্য করলে দেখতে পাবেন খাবারের বিশেষ অফার। এখানে পাবেন থাই বোট নুডলস, কোরিয়ান বারবিকিউ, চাইনিজ হটপট, এছাড়া পাশেই পাবেন জাপানিজ সুকি রেস্টুরেন্ট। এছাড়া ইতোয়ান মার্টে পাবেন 5% ডিসকাউন্ট। তো যদি থাইল্যান্ডে ঘুরতে আসেন অবশ্যই সময় করে এই ক্যাফে 747 দেখে যেতে পারেন। আর আমাদের সাথে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আপনার ভ্রমণ অভিজ্ঞতা। আমাদের চ্যানেলে নতুন স্থান এবং দেশের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাইকে ধন্যবাদ।